আর কয়েক ঘন্টা বাদেই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ইসলামপুর ব্লকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়নি। শুক্রবার দুপুরে ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না এলে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এর আগেও একাধিকবার দলনেত্রীর নাম করে সরব হয়েছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের 24 ঘন্টা আগে আবারও সুর চড়ালেন শাসক দলের এই বর্ষিয়ান বিধায়ক। তার কথায়, এই ভোটে ঠিক না থাকলে পরের ভোটের সমস্যায় পড়তে হতে পারে শাসক দলকে। আব্দুল করিমের কথায়, 2018 সালের পঞ্চায়েতের সময় একটা আওয়াজ উঠে গেল, যা হয়েছে সব সন্ত্রাসের মাধ্যমে হয়েছে। মানুষ যাকে ভোট দিতে চেয়েছিল দিতে পারেননি, অন্য পথে শাসক দল জিতেছে, তার প্রভাব পড়ল পরের ভোটে। 2019-এর লোকসভায় বিরোধীরা 2-4টে আসন পেত, বাকিতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, অথচ বিজেপি ঢুকে পড়ল, কংগ্রেস পেল আসন। আব্দুল করিমের কথায়, ক্রিয়ার কিন্তু প্রতিক্রিয়া আছে, সেটা ভুললে চলবে না। এই ভোট ভালোভাবে করালে পরের ভোটও ভালোভাবে হবে। এখানে গোলমাল করলে পরেরটাতেও ভুগতে হবে। সুষ্ঠু ভোটই কাম্য। একই সঙ্গে তিনি বলেন, নেতারা যদি জেতার জন্য পাগলামি করেন, লোকে কিন্তু তা মানবে না। ইসলামপুরের 3টে জায়গায় ঝামেলার আশঙ্কা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি বললেন, শাসক দল তৃণমূল কংগ্রেস বেঈমান দলে পরিণত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট না হলে বেঈমান তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হবার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কেন্দ্র বাহিনী আসেনি, কেন্দ্র বাহিনী এখনো যে না আসবে তো এটা তো অশান্তির আশঙ্কা আছেই, বহুত কথা। যে একটা সন্ত্রাসবাদী কিছু লোক আছে, তারা তো ওইটা সুযোগ দিবে। পুলিশ নিজেই হেল্পলেস মনে করছে। আমার পুলিশটা সংখ্যা কম, দি নাম্বার অফ পুলিশ স্ট্রেংথ ইজ ভেরি লিটল, যার জন্য পুলিশ সাহস করতে পারবে না। কেমন করে আমরা ট্যাকেল করব? পুলিশের একটা দুদিন প্রচারে আমি দেখলাম যে এখানে ধরছে, ওখানে ধরছে, ওখানে ধরছে, ওখানে ধরছে, একটু খবর শোনার পর। আর এই যে ছোট অল্প পুলিশ নিয়ে সেই ইলেকশনটা, আমার বিশেষ করে আমার ইসলামপুরটার খুব আমি আতঙ্কিত আছি যে ওই খন্তি অঞ্চল, মাটিগুন্ডা 1, মাটিগুন্ডা 2, এই 3টা অঞ্চলে একটা বেশি ঝামেলা ওই আতঙ্কবাদীরা, এইখানে সন্ত্রাসবাদীরা করতে পারে, সন্ত্রাসে জড়িত করতে পারে, ওখানে ওদের হোল্ড বেশি আছে। সেখানে পুলিশ, আমি ডিএমকে বলেছিলাম যে এখানে এটা সেন্সিটিভ এরিয়া বলে ডিক্লেয়ার করা হোক। ওই যে সেন্সিটিভ বলে ডিক্লেয়ার আছেই, সেন্সিটিভ এরিয়া ডিক্লেয়ার করা হলে কী হবে, যে পুলিশের ফোর্সের অ্যারেঞ্জমেন্ট বেশি থাকবে। এখন অত কম পুলিশ আছে আমাদের এখানে, যে সে পুলিশ দিয়ে ইলেকশনটা করা যাবে কি না। আর যদি মানুষ ঠিক থাকে তাহলে হবে, নাহলে ঝগড়াটা বেরিয়ে যেতে পারে। কারণ এদের শাসক দলের লোক আর বিরোধী দলের লোক মধ্যে একটা ঝগড়া লেগে যেতে পারে বড়। সেটা কালকে আমি বলেছিলাম, কালকে ওরা বলছে, ওরা এরকম করিম চৌধুরী তৃণমূলের আর নির্দল দাঁড় করেছে। আমি নির্দল করেছি কি হিসাবে? একটা বিদ্রোহী এমএলএ হিসাবে, যেটা আমার এমএলএ, যেটা আমার সংগঠন আমার হাতে থাকা উচিত। ওটা কোনো দলাল নেতার মাধ্যমে ওই সংগঠনটা ব্লক কমিটি আর জেলা কমিটি ওরা নিয়ে নিয়েছে, কামিয়া আর জাকির। ওরা নেওয়াতে কি হলো, যে লোকগুলো প্রকৃতিভাবে আমাকে 2021 সালে ইলেকশনে আমাকে যে ইলেকশনে জেতালো, তারা বঞ্চিত হয়েছে। আর ওরাই কানিয়া আর জাকির, এই ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট আমাকে হারানোর জন্য পুরো চেষ্টা করেছিল। অল প্রধান, অল পঞ্চায়েত সমিতি মেম্বার, অল কি নাম সভাপতি আর সরকারি সভাপতি, সবাইকে যে এরকম ইনভলভ করেছিল আমাকে হারানোর জন্য। সেটা তো ওরা তৃণমূল কংগ্রেসের সব কিছু ছিল, তৃণমূল কংগ্রেসের ওরাই নেতা, প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ওরাই করেছিল ওটা। আর ওরাই আবার এরকম করেছে। ওখানে ওইগুলো লোককে
মমতাকে জানালাম আমি যে আপনি বারবার বলছিলেন যে এমএলএ ভিত্তি সংগঠন হবে, এটা তো কি হলো মমতাজি? কিন্তু দালাল নেতাদের হাতে মাধ্যমে চলে গেল ওখানে, আমার শত্রুদের হাতে, যারা আমাকে হারানোর চেষ্টা করছিল, জাতির একা নিয়ে এরা তো হারানোর চেষ্টা করছিল। এই জন্য আমি নির্দল প্রার্থী, আমি বিদ্রোহী এমএলএ হিসাবে ঘোষণা করছিলাম। করিম চৌধুরী বিদ্রোহী এমএলএ, আপনার ইচ্ছা এখন যদি করিম চৌধুরী রাখার ইচ্ছা হতে রাখেন, নয় রাখবেন না। বিদ্রোহী মানে আপনার নিয়মটাকে আমি মানছি না, আপনি অন্যায়টা করছেন, সেটা অন্যায় আমি মানবো না। এই জন্য এই আন্নার আওয়াজ উঠার জন্যে, এই আন্নার প্রতিবাদ করার জন্যে আমি বিদ্রোহী হয়েছি। আজ বিদ্রোহী আজকে সমস্ত লোক যারা যারা আমার কাজ করেছিল, ফ্যামিলি বানালো 37,000 ভোট দিয়ে, আর তারা বঞ্চিত। আর এই বদমাইশরা যারা আমার বিরুদ্ধে ইলেকশনে কাজ করেছিল, তাদের সমর্থন করতে হবে, যেতে হবে না। এই জন্য নির্দলদের আমি শুনছিলাম। আচ্ছা তারা ইসলামপুরে যারা আমি ঘুরে দেখলাম, ওরা তো ঠিকই আছে, এখন তো ওরা সন্ত্রাসের মাধ্যম ছাড়া, অত্যাচার আর সংঘর্ষ ছাড়া মানুষ আমার ভয় আছে। যেমন ফোর্স না থাকলে তো ওরা ঝামেলা করবে। আমার সমস্ত লোক পাগল হয়ে গেছে করে। কি বলতেছে যে করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থীদের জিতাও, কানিয়া জাকির হাটাও, ইসলামপুর বাঁচাও। এটা এত বড় স্লোগান, তারা ইসলামপুর ছড়ে পড়েছে। এটা আমি কেমন এখন আমি যেটা শুনতে গিয়ে সঞ্জয় সেন্টার পুলিশ না আছে, আর আমার এই ছোট পুলিশ নিয়ে থাকি, তত বিরাট সংঘর্ষ লাগে হয়ে। আমি তো বলতে পারবো না কোনো আমাদের প্রার্থীদের যে আপনারা চুপ করে থাকেন, একটা ঘাড়ে ভাগ পরে বলেছিলাম যদি প্রচার জারি করবেন না। কিন্তু এখন যদি পুলিশের প্রচার না থাকে, তোরা মার খায় মরে যাবে, কিন্তু প্রতিবাদ ছাড়বে না, নিজের মাটি ছাড়বে না। তবে এখানে ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে আব্দুল করিমের মনে। হাইকোর্টের নির্দেশ তাই আসছে, তবে কেন্দ্রীয় বাহিনী থাকলেও পুলিশই লিড করবে বলে তার মত। তাই আরো বেশি করে পুলিশ মোতায়েন করা দরকার ছিল বলেই মত তার। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।